যে টপিকটা আমরা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি, কারণটা হলো কি আজকেই আর্মিতে একজন মানে রিটায়ারমেন্ট নিয়েছেন, আর সেই রোগী যখন আমার চেম্বারে আসলো, আপনি বলতে পারেন মানে আমার একটু তো মানে ইমোশনালি আমি থাকি, তো সেই পেশেন্ট যখন আমার চেম্বারের মধ্যে বসে থাকলো, আর আর্মি লোককে আমি প্রচুর কিন্তু মানে অন্য একটা দরজা দিই, রেসপেক্ট করি প্রচুর আমি, কেন কি তারা আজকে আছে এই জন্যে আমরা আছি। হ্যাঁ, তারা আজকে মানে বলতে পারেন কি ঝড় বৃষ্টি রোদ কিছু না দেখে তারা কিন্তু বর্ডারের মধ্যে পুরো দেশকে সুরক্ষা করে, এই কারণের জন্য আজকে আমরা রয়েছি, তাদেরকে একটা আলাদা আমি রেসপেক্ট করি। তো উনি যখন সাফারিং করছেন ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে, তো সেটা নিয়ে আজকে ভাবলাম কি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আমরা আজকে টপিকটা করবো। তো দেখুন ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে কী হয়, তো সুগারের রোগী মানে ডায়াবেটিক নিউরোপ্যাথিকে যদি সন্ধি বিচ্ছেদ যদি করা হয়, মানে ডায়াবেটিক মানে হয়ে গেল আপনার সুগার, আর নিউরোপ্যাথি মানে হয়ে গেল আপনার নার্ভের সমস্যা, এইটাই যদি ডায়াগনোসিস যদি করতে হয় আপনাকে এনসিভি ইএমজি রিপোর্ট করতে হয়, যেখানে আপনি জানতে পারবেন কি আপনি সাফারিং করছেন ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে। এইবার এই যে রোগটা আপনি ডায়াগনোসিস তো করে নিলেন, সলিউশনটা কী রয়েছে। আজকে আপনি ভাবুন মানুষের একটা কথা যদি মাইন্ডের মধ্যে ঢুকে যায়, কারোর প্রতি খারাপ কিছু যদি ঢুকে যায়, তাকে বার করতে গেলে জানেন কতদিন লাগে? 15 মাস 27 দিন, লিখে রাখুন 15 মান্থস 27 ডেজ একটা কথাগুলো মাইন্ড থেকে বার করার জন্য লেগে যায়। ঠিক আছে, তো ভাবুন এই যে নার্ভের যে সমস্যাটা ঠিক হতে গেলে কত সময় লাগবে। একটা সামান্য একটা কথা আপনার ব্রেনের মধ্যে এইরকম একটা পার্টের মধ্যে ঢুকে গেল, যেখান থেকে আর বার হচ্ছে না, সেখান থেকে বার হতে গেলে আপনাকে ওয়েট করতে হচ্ছে 15 মান্থস 27 ডেজ। 28 দিন কেন নেই? সায়েন্স কিন্তু বলতে পারেন এখন অবধি অনেক পিছিয়ে আছে। আজকে যদি সায়েন্সে যদি কথা বলেন, তো আপনি তো প্রচুর প্রোগ্রাম দেখেছেন, প্রচুর ডাক্তাররা প্রোগ্রাম করে, প্রচুর লোকের মুখে কথা শুনেন কি গলব্লেডার পাথর নাকি বার হয় না। কিন্তু দেখুন অদ্ভুত ব্যাপার, যেখানে সায়েন্স এখন অবধি মানেনি, আর আমি তো প্রমাণ করেছি একবার নি অনেকবার প্রমাণ করেছি। আজকে বেলুড়ে যে পেশেন্টটা ছিল আমার কাছে, সিনা ওনার গলব্লেডারের মধ্যে পাথর ছিল, 17 mm পাথর ছিল, ঠিক না? তো এই 17 mm পাথরটা যখন উনি আফটার ট্রিটমেন্ট 3 মাস 4 মাস পর উনি যখন রিপোর্টটা করলেন, ওনার কিন্তু 10 mm পাথর হয়ে গেছে। এই যে 7 mm পাথর উনি নিজের জায়গা মতন উনি চিকিৎসা এই সোনোগ্রাফি রিপোর্টটা করলেন, এই পাথরটা গলব্লেডার থেকে বেরিয়ে অন্য কোনো অর্গানের মধ্যে ঢুকে যায়নি, তো সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে দেখা গেল নেই। তো 7 mm পাথরটা গেল কোথায়? সেখানে বেরোনো কোনো রাস্তা নেই। তো দেখুন অদ্ভুত ব্যাপার আছে, যেটা মা যাকে আমরা পুজো দিই, মা গলার মধ্যে যে জবা ফুলটা পড়ে থাকে, অনেক কিছু বলে আমরা বুঝি না। এই জবা ফুলে পাওয়ারটা দেখুন কেমন রয়েছে। আমি কি বলি যে জবা ফুলে গুঁড়োটা খেতে হবে, আমি বলিনি আমার কাছে আসতে হবে। তো আজকে ওই ফর্মুলাটা উনি ইউজ করার পর আজকে ওনার পাথরটা ভ্যানিশ হয়েছে। তো এখন অবধি না অনেক ব্যাপার আছে এরকম প্রাকৃতিক, এইরকম দিন আছে। রাম রাম সত্য হ্যাঁ, কেন এটা বলা হলো? কেন কি রাম যে নামটা রয়েছে না, এটাই হচ্ছে সত্য। তো ঠিক ওই রকমই তুলসী পাতা উপরে আমি একবার নি অনেকবার বলেছি আমি, তুলসী পাতা আপনি যদি ব্যবহার করেন, আজকে দেখুন জন্মের সময়ও কিন্তু মুখের মধ্যে তুলসী পাতা দেওয়া হয়, আর মৃত্যুর সময় কিন্তু তুলসী পাতা দেওয়া হয়। বুঝতে হবে কেন দেওয়া হচ্ছে এটা। আপনি কি করছেন? ফর্মালিটি ইউজ করছেন, মা বাবা মারা গেছে তুলসী পাতা দিতে হবে, কিন্তু বুঝুন একবার এই প্রসাদের মধ্যে কিন্তু তুলসী পাতা থাকছে। এই তুলসী পাতাটা কতটা কার্যকারী, অনেকজন দেখবেন তুলসী মালা গলা পড়ে থাকে। বুঝতে হবে কেন আপনি পড়ে রেখেছেন, আর কেন আপনাকে তুলসী পাতা খেতে বলা হচ্ছে। তো এই যে লজিক যেগুলো আছে না, এটা একমাত্র দেখবেন আয়ুর্বেদ তখনই আছে যখন আপনি প্র্যাকটিক্যাল কথা যদি বিশ্বাস করেন। বই পড়ে কি আমি কারো কথা শুনে যদি প্র্যাকটিস করতে যদি নেমে যাই, বেশি দিন আপনি লাস্টিং করতে পারবেন না। প্র্যাকটিক্যাল কথা আসুন, আপনার রিপোর্ট কী বলছিল, এখন আপনার রিপোর্ট কী বলছে সেই জায়গায় আসুন। আর এনবিপি একমাত্র এই প্রমাণ করেছে, রিপোর্ট বেস যে ট্রিটমেন্ট যে কথাগুলো, এটা একমাত্র এনবিপি বলেছে। কেন বলেছে? কেন কি এটা প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দেখিয়েছে কি গলব্লেডার পাথরটা কী করে ভালো হয়। তো ঠিক ওই রকমই ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে যেটা আমি সমস্যা ছিলাম, নার্ভের যে সমস্যাটা, যেখানে নার্ভ যেটা আপনার ড্যামেজ হয়ে গেছে, তাকে আমরা কি করতে পারি? নতুন করে নার্ভ লাগাতে পারি না। আমাদের বয়স হয় ঠিক ওই রকমই নার্ভও কিন্তু বয়স হয়, এই যে বুড়ো হয়ে যাচ্ছে। সুগার হওয়ার পর আপনার নার্ভের উপরে ইফেক্ট করেছে, যে কারণে যদি ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না। আজকে উনি যখন এসেছিলেন পেশেন্টটা, ওনার কিন্তু নিচে যে পাটা ছিল পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি সবসময় মোজা পরে রেখেছেন। উনি বলছিলেন যখন আমি কাশ্মীরে ছিলাম যে টেম্পারেচারটি ছিল ঠিক ওই রকম মনে হচ্ছে আমার টেম্পারেচারটা আছে, আমি কোনো রকম সেন্স পাচ্ছি না।
তো এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ঠিক না? আপনি এনসিবি এমজি রিপোর্টটা পরে করবেন, তার আগেই ডায়াগনোসিসটা আমরা করে দিই। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই। তো আপনি এই যে প্রবলেম নিয়ে যেটা বললাম না, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জায়গা, যেখানে পেশেন্ট দিন পর দিন কিন্তু আরও খারাপের দিকে চলে যায়। মেডিকেল সায়েন্সের কথা যদি শুনতে থাকেন তাহলে আপনি দেখবেন আরও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ আছে। আর আমরা তো ছোটোখাটো মানুষ আর ছোটো বড়ো ডাক্তারি আমরা করি, তো তার মধ্যে কিন্তু অনেক বড় বড় রোগ ভালো